কোর্সের এই পর্বে আমরা তৈরি করব আমাদের PHP টু HTML এবং রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইনের জন্য প্রয়োজনীয় প্রজেক্ট ডিরেক্টরিগুলো। চলুন আমরা প্রথমে জেনে নিয়ে আসলে প্রজেক্ট ডিরেক্টরি কী বা কেন আমরা তৈরি করব। প্রজেক্ট ডিরেক্টরি হচ্ছে ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ফাইল, যেমন HTML, PHP, ইমেজ, জাভাস্ক্রিপ্ট, ফন্ট, CSS, যে কোনো ফাইল টাইপের ওপর ডিপেন্ড করে যে আলাদা আলাদা ফোল্ডারগুলো রাখা হয় সেগুলোই এক একটি প্রজেক্ট ডিরেক্টরি। যেমন আমাদের ওয়েবসাইটে যে সকল ইমেজ বা যতগুলো ইমেজ থাকবে সবগুলোর জন্য আমরা একটি ইমেজেস ফোল্ডার করতে পারি, অথবা IMG ফোল্ডার করতে পারি, অথবা পিকচার্স ফোল্ডার করতে পারি। এটি ডিপেন্ড করবে, এটির নাম ডিপেন্ড করবে ডেভেলপার বা আপনি যদি নিজে ডিজাইন করে থাকেন তার উপর। এরপর ওয়েবসাইটের সব জাভাস্ক্রিপ্ট বা জেএস এক্সটেনশনের ফাইলগুলোকে আমরা জেএস নামক ফোল্ডারে রাখতে পারি। সেটি হতে পারে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট বা jQuery সহ, অ্যাজাক্স সহ অন্যান্য যেগুলো জাভাস্ক্রিপ্ট বেস ল্যাঙ্গুয়েজ সেগুলোকে আমরা জেএস নামক ফোল্ডারে রাখতে পারি। একইভাবে ফন্টস, যেমন আমরা যদি কখনো আমাদের ওয়েবসাইটে কাস্টম ফন্ট ইউজ করে থাকি তাহলে ফন্টস ফোল্ডার, যদি একের অধিক CSS ইউজ করে থাকি তাহলে CSS জন্য আলাদা ফোল্ডার বা ডিরেক্টরি প্রয়োজন অনুযায়ী তৈরি করতে হবে। এটি প্রজেক্ট ডিরেক্টরি হতে পারে এমনটি, যেমন CSS, ইমেজ, জেএস, তারপরে index.html বা PHP বা অন্যান্য এক্সটেনশন ফাইল, এবং সবার শেষে একটি যে screenshot.png ফাইল দেখতে পাচ্ছি, এটি আসলে আমাদের PHP টু HTML অথবা রেসপন্সিভ ডিজাইনের সঙ্গে রিলেভেন্ট কোনো এলিমেন্ট নয়, এটি একটি ওয়ার্ডপ্রেস থিমের স্ক্রিনশট। যে স্ক্রিনশটটি আমরা ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট করব তখন আমরা স্ক্রিনশট সম্পর্কে জানতে পারবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি আমাদের প্রজেক্ট ডিরেক্টরিগুলো এখন তৈরি করে ফেলি। এটি মূলত আমাদের প্রজেক্ট ডিরেক্টরির সাব ফোল্ডার। এটি হচ্ছে আমাদের উইজেট ফর PSD, এটি হচ্ছে আমাদের ওয়ান আপ জেপিজি। এই দুটিকেই আমরা আমাদের এই পুরো কোর্স জুড়ে কনভার্ট করব এবং রেসপন্সিভ করব। তো এখানে আমাদের প্রথমেই তো যেহেতু আমরা উইজেট কর্প PSDটিকে কনভার্ট করব, সো আমরা এখানে একটি উইজেট কর্প নামক ফোল্ডার তৈরি করে দিই। উইজেট কর্প উইজার্ড ক্রপই হবে আমাদের মূল ডোমেইন। এই ডোমেইনের ভিতরে আমরা আরও অন্যান্য ধরনের যে ফাইলগুলো সেই ফাইলগুলোর জন্য আমরা প্রজেক্ট ডিরেক্টরি তৈরি করব। তো প্রজেক্ট ডিরেক্টরি তৈরি করার জন্য আমাদেরকে এখানে করতে হবে, প্রথমত আমরা একটি ইমেজেস ফোল্ডার নেব। ইমেজেস এর ভিতরে আমাদের সকল ধরনের ইমেজেস থাকবে। এরপর আমরা যা নেব সেটি হচ্ছে জেএস, জাভাস্ক্রিপ্ট বা jQuery বা অন্যান্য যে সকল জাভাস্ক্রিপ্ট বেস ল্যাঙ্গুয়েজ সেগুলো। এরপর নেব আমরা ফন্ট, এরপর নিব আমরা CSS, আমাদের যতগুলো খুশি নিতে পারি। তো মূলত একটি ওয়েবসাইটে এই কটি ফোল্ডার থাকে। তো এরপরও আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আরও ফোল্ডার করতে পারি বা ডিরেক্টরি তৈরি করতে পারি। অনেকে হয়তো অনেকগুলো পেজ ইউজ করে থাকে ওয়েবসাইটে, সেইগুলো হয়তো পেজেস বা ডিরেক্টরিজ নামক ফোল্ডার দিয়ে সেই পেজগুলোকে সেই ডিরেক্টরির মধ্যে রাখতে পারে। আসলে টোটালি ডিপেন্ড করবে ডেভেলপারের উপর, ডেভেলপার কীভাবে তার ওয়েবসাইটের ডিরেক্টরিকে কী ভাগ করবে। তো আরেকটি মেইন ফাইল সেটা হচ্ছে index.html। আমরা আমাদের পরবর্তী পর্ব থেকে যে ফাইলটির উপর ডিপেন্ড করে আমরা আমাদের PHPকে স্লাইস করবো এবং কোড করব, সেটি হয়তো আমরা আমাদের এক পর্ব পরে দেখতে পারবো। এবং একই সাথে যে CSS যে আমাদের ফাইল থাকবে সেই CSS ফাইলটিও আমরা দেখতে পারবো। এবং রেসপন্সিভ, যখন আমরা আমাদের PHPকে রেসপন্সিভ করবো তখন ঠিক CSS এর ভিতরে রেসপন্সিভ নামক আমাদের আরেকটি স্টাইল শিট ফাইল খুলতে হবে। সেই ফাইলটি আমরা স্টেপ বাই স্টেপ আমাদের যখন যেটি প্রয়োজন তখন সেটি ক্রিয়েট করে নেব। তো তাহলে আমরা এক পর্ব পরেই আমরা দেখব কীভাবে HTML ফাইল তৈরি করতে হয় এবং HTML ফাইলটিকে তার অ্যাকচুয়াল ফরম্যাটে সেভ করতে হয়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।